প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৈয়দপুর এয়ারপোর্টে সকাল 10:30টায় পৌঁছাবেন। সেখান থেকে সবার আগে বাংলাদেশ বাসটিতে করে যাবেন কাহারোল। খাল খনন উদ্বোধন শেষে দিনাজপুর শহরে আসবেন। নানা নানির কবর জিয়ারত করে সার্কিট হাউস মাঠে ইফতার করবেন। সৈয়দপুর থেকে রাত 8টার বিমানে রওনা দেবেন ঢাকার উদ্দেশ্যে। এদিকে প্রাণের নেতা তারেক রহমানের আগমনে অপেক্ষার প্রহর গুনছেন তৃণমূলের নেতাকর্মীরা। দিনাজপুর জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ, চলছে সাজসজ্জা ও ব্যাপক প্রস্তুতি। প্রধানমন্ত্রী তারেক রহমান নানা নানির কবর জিয়ারত করবেন বলে শেখ ফরিদপুর কবরস্থানে চলছে সংস্কার ও পরিচ্ছন্নতার কাজ। আমরা ফরিদপুর কবরস্থানের বিভিন্ন সংস্কার কাজ ইতিমধ্যে সম্পূর্ণ করতে পেরেছি। ইনশাল্লাহ সেই প্রতীক্ষায় আছি, উনি আসবেন, কবর জিয়ারত করবেন। দিনাজপুর সফর নিয়ে জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্মৃতি বিজড়িত দিনাজপুর শহরের বালুবাড়িতে তার মা আপসহীন নেত্রী 3বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্মভূমি। এই মাটিতেই কেটেছে প্রধানমন্ত্রীর কৈশোর শৈশব। নানা ইস্কান্দার মজুমদার ও নানি বেগম তৈয়বা মজুমদার এবং বড় খালা প্রয়াত মন্ত্রী বেগম খুরশিদ জাহান হক শেখ ফরিদপুর কবরস্থানে শায়িত আছেন। সৈয়দপুর এয়ারপোর্ট থেকে সোজা উনি খাল খনন উদ্বোধন করবেন। এই সমাবেশ উপলক্ষে বিএনপি এবং এলাকার মানুষের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি। প্রাণ চাঞ্চল্যতার মধ্য দিয়ে উনি আসবেন, হাজার হাজার লোক উনাকে অভিবাদন জানাবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এই ট্রাফিক ব্যবস্থাপনা, হিউম্যান কন্ট্রোল বা যে মানুষদের কন্ট্রোল করা থেকে শুরু করে সিকিউরিটি বিষয়ে যাবতীয় বিষয়ে আমরা এসএসএফ এর পরামর্শেই আমরা করছি। আমরা আশা করি যে খুব শীঘ্রই আমাদের সকল প্রস্তুতি আমরা সম্পূর্ণ করে আগামী যে 16 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর দিনাজপুর সফর এটি সফলভাবে আমরা সম্পন্ন করতে পারব। প্রধানমন্ত্রীর দিনাজপুর সফর ঘিরে নিরাপত্তায় এসএসএফ ছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্য এবং 3000 পুলিশ মোতায়েন থাকবে। সময় সংবাদ, দিনাজপুর।